নিয়েছিলাম। 5ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছু উঠে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। আমরা এখনো বলছি নির্বাচনী ভাগ বাটোয়ারা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। দরজা বন্ধ হয় তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে একটি পক্ষ, যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়, যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে তাহলে এটা এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে, এখনো তাদের গর্জন রয়েছে। প্রিয় শ্রোতাবৃন্দ বন্ধুগণ, তারা ভেবেছিল মোবাইল রেখে ক্যামেরা নিয়ে দেখিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদেরকে কিনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় না। 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। নতুন করে প্রস্তুতি নিন, বাংলাদেশ রাষ্ট্রকে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।